হয়ে গেল শ্রীলীলার গায়ে হলুদ। অপরদিকে বিজয়ের শেষ সিনেমা মুক্তির আগেই আয় করলো 176 কোটি টাকা, জানাবো আপনাদের। প্রথমে আসা যাক শ্রীলীলার কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ শ্রীলীলার গায়ে হলুদের ছবি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা গেছে শ্রীলীলাকে হলুদ মাখাচ্ছেন একাধিক জন। নারী পুরুষ উভয়ের হাত থেকেই হলুদ মাখছেন তিনি, মুখে নির্মল হাসি। নিজের সংস্কৃতি মেনে সেজেছেন নায়িকা। পরনে পেলাব নীল আর ঘিয়ে রঙের মিলমিশে তৈরি শাড়ি, সঙ্গে হালকা গহনা, চুলে ফুল, সব মিলিয়ে ঝলমল করছেন তিনি। সামনে হলুদ কুমকুম, পান পাতায় সাজানো একটি রেকাব। সবচেয়ে বেশি নজর কেড়েছে তার কপালে লাল টিপ আর স্মৃতির সিঁদুর। ছবিগুলো নেটিজেনদের মধ্যে ধোঁয়াশা তৈরি করে দিয়েছে। ছবিগুলোতে ধরা পড়েছে অভিনেত্রীর গায়ে হলুদের অনুষ্ঠান, সাধারণত যা বিয়ের আগে হয়। এসব ছবি দেখেই চোখ কপালে সবার। সমাজ মাধ্যমে প্রশ্নের বন্যা, কার্তিক আরিয়ানের সঙ্গেই বিয়ে হচ্ছে নায়িকার। কার্তিক আরিয়ান শ্রীলীলা কি সাত পাকেই ঘুরে ফেললেন? আপাতত এই প্রশ্নের উত্তর হন্যে হয়ে খুঁজছে বলিউড এবং দুই তারকার অনুরাগীরা। কিছু অনুরাগীর দাবি শ্রীলীলার জন্মদিন উপলক্ষে নাকি এই রীতি পালন হয়েছে। তবে ইন্টারনেটে খুঁজলে জানা যায় নায়িকার জন্মদিন 14 জুন। ছবিতে দেখানো রীতির সঙ্গে কেউ কেউ উত্তর ভারতীয় রীতির মিল খুঁজে পেয়েছেন। আবার প্রশ্ন উঠেছে, যদি গায়ে হলুদের অনুষ্ঠানই হয় তবে স্মৃতিতে সিঁদুর কেন? অনেক নেট নাগরিক মনে করিয়ে দিচ্ছেন দক্ষিণী নারীর চুলে ফুলের সাজ আর অবিবাহিতদের কুমকুম বা সিঁদুর ব্যবহারের কথা, যদিও পুরো বিষয়টা ধোঁয়াশায় ঢাকা। অপরদিকে নাম ঘোষণা করা হয়েছে আগেই। 69তম সিনেমাটি থেলাপাতি বিজয়ের শেষ সিনেমা হতে যাচ্ছে, যার নাম দেওয়া হয়েছে জননায়ক। এরপরই পুরোদমে রাজনীতিতে যোগ দিচ্ছেন বিজয়। গত এক দশক ধরে বিজয়ের সিনেমা মানে রেকর্ডের বন্যা। শেষ সিনেমাতেও বক্স অফিসে পাহাড় সমান রেকর্ড করেই বিদায় নিতে যাচ্ছেন এই সুপারস্টার, যার আভাস পাওয়া গেল ইতিমধ্যে। বিজয়ের শেষ সিনেমার মুক্তির আগেই আয় করে নিল 176 কোটি টাকা। 300 কোটি টাকায় নির্মিত হয়েছে সিনেমাটি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জননায়ক সিনেমার ওটিটি সত্ত্ব কেনার আগ্রহ প্রকাশ করেছিল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম। দর কষাকষিতে পিছিয়ে আসে নেটফ্লিক্স। সর্বশেষ 121 কোটি টাকায় সত্ত্ব কিনে নিয়েছে অ্যামাজন প্রাইম। ডিজিটাল সত্ত্ব বিক্রির দিক থেকে এটি তামিল সিনেমার সর্বোচ্চ দাম। এর আগে রজনীকান্ত অভিনীত কুলি সিনেমার ওটিটি সত্ত্ব বিক্রি হয়েছে 120 কোটি টাকায়। এটিও অ্যামাজন প্রাইম কিনে নিয়েছে। বিজয়ের জননায়ক কিনতে প্ল্যাটফর্মটিকে 1 কোটি টাকা বেশি দিতে হয়েছে। ডেকান হেরাল্ডের প্রতিবেদন অনুসারে জননায়ক সিনেমার স্যাটেলাইট সত্ত্ব কিনে নিয়েছে সান টিভি। এর জন্য তাদের গুনতে হয়েছে 55 কোটি টাকা। দুটি সত্ত্ব বিক্রি করে এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে 176 কোটি টাকা। 2026 সালের 9 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।